ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব আরজিকর মেডিকেল কলেজের আপডেট নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। পুলিশ বিভিন্ন ফুটেজ ইত্যাদি খতিয়ে দেখে বারবার চেষ্টা করছে যে ঘটনাস্থলে ধৃত একা ছিলেন না, তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তদন্তের স্বার্থে এক মহিলাকেও ডাকা হয়েছিল লালবাজারে। আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে হেফাজতে নিয়ে টানা জেরা করেছে পুলিশ। একই সঙ্গে চলছে মৃতার সুরতাল রিপোর্ট এবং ময়না তদন্ত রিপোর্টের বিশ্লেষণ, যা থেকে প্রাথমিকভাবে পুলিশ দাবি করছে মৃতার শরীরের কোনো হাড় ভাঙা নেই, যদিও শরীরের উপরিভাগে ক্ষত রয়েছে। প্রসঙ্গত, ঘটনার পরে প্রথম থেকেই কোনো না কোনো মহল থেকে দাবি করা হচ্ছিল মৃতার পেলভিক বোন এবং বংকলার বোন ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে, যা থেকে বিভিন্ন তথ্য তৈরি হচ্ছিল। কিন্তু পুলিশের এই প্রাথমিক দাবি পুরো বিষয়টির মোড় খানিকটা হলেও ঘুরিয়ে দিতে পারে বলে অনেকে মনে করছে। ধৃতের ডিএনএ নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। পাশাপাশি পুলিশ বিভিন্ন ফুটেজ ইত্যাদি খতিয়ে দেখে বার করার চেষ্টা করছে যে ঘটনাস্থলে ধৃত একা ছিলেন না, তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। কারণ মৃতার শরীরের প্রাথমিক পর্যবেক্ষণ থেকে এমন ধারণা জোরালো হচ্ছে যে ধৃতের একার পক্ষে এই ঘটনা ঘটানো কঠিন। পুলিশ তাও সেই বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে সোমবার এক মহিলাকে ডেকে পাঠানো হয়েছিল লালবাজারে। পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বেশি পরিচয় ছিল এমন 5 জনকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, জেরায় ধৃত অভিযুক্ত দাবি করেছেন তিনি আগে সেমিনার হলে যাননি। তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার খুঁজছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। জানিয়েছেন তার পরিচিত কারো অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তিনি তাকেই খুঁজছিলেন। তখনই তিনি ওই মহিলা চিকিৎসককে সেখানে দেখেন, তারপরে ঘটনাটি ঘটান। ঘটনার পরদিন ধৃত 4 নম্বর ব্যাটালিয়নে তার বাসস্থানে ফিরে যান। ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে গেছে। ব্যাটালিয়নে একজন ধৃতকে আরজিকরের ঘটনাটি জানান। শুনে তিনি বলেন, আচ্ছা, ব্যাপারটা দেখবেন। তারপরেই পুলিশ গিয়ে অভিযুক্তকে তুলে আনে। হাসপাতাল থেকে মৃতার বাড়ি যিনি ফোন করে প্রথম খবর দিয়েছিলেন আরজিকরের সেই সহকারী সুপারকে মঙ্গলবার লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। পুলিশ প্রসঙ্গত মৃতার পরিবারের লোকজন জানিয়েছেন, প্রথমে হাসপাতাল থেকে তাদের ফোন করে বলা হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছেন। পরে দেখা যায় সেটি খুনের ঘটনা। তারপরে ধর্ষণের তথ্য প্রকাশ্যে আসে, তখন পুলিশ ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে তদন্তে নেয়। প্রথম থেকেই প্রশ্ন ছিল, কেন প্রথমেই ওই মৃত্যুকে আত্মহত্যা বলে বর্ণনা করা হলো। সোমবার মৃতার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই অভিযোগ পান। তিনি বেরিয়ে জানান, কে প্রথম ওই কথা বলেছিল তার খোঁজ করা হবে, তাকে প্রশ্ন করবে পুলিশ। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য মোট 7 জন চিকিৎসককেও ডেকে পাঠানো হয়েছিল লালবাজারে। এরা ঘটনার দিন অন ডিউটি ছিলেন। এদের মধ্যে 4 জন একসঙ্গে রাতের খাবার খেয়েছিলেন। বাকি 3 জন ওই 4 জনের সঙ্গে দেখা করেছিলেন বা তাদের পরস্পরের সঙ্গে যোগাযোগ। প্রয়োজনে এদের আবার লালবাজারে ডাকা হতে পারে। ধৃতের সঙ্গে আরও কেউ ছিলেন কিনা তা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমস্ত ফ্লোরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃতার পরিবারের ধারণা, ঘটনার পিছনে চক্রান্ত থাকতে পারে। কেউ কাউকে টাকা দিয়ে থাকতে পারে। সেই অনুযায়ী এই ঘটনার পিছন থেকে কেউ ইন্ধন দিয়েছিলেন কিনা সেটাও দেখা হচ্ছে। ঠিক কী হয়েছে গত 1 মাসের সিসিটিভি ফুটেজে সব সময় ভাগ করে দেখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 5 দিনের মধ্যে কলকাতা পুলিশের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না দেখতে পেলে তিনি ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।